নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। ঘুগনি চটপটা রেসিপি বানাবো, দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। সুন্দর ঘুগনি রেসিপি মিউজিকের পরে আসছি পুরো রেসিপি নিয়ে, অবশ্যই দেখতে থাকুন। সুন্দর রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে পেন নাইফ দেখে নিচ্ছি, মাথায় ক্যাপ করে নেবো, অ্যাপ্রন করে নেবো, সুন্দর করে হাতটাকে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসবো। খুবই সহজভাবে আজকে ঘুগনি রেসিপি বানাবো চটপটা স্টাইলে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। খুবই সুন্দর রেসিপি। ক্যাপ করে নিলাম, হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো। সোপ দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতটাকে শুকনো করে নেবো, শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে আসবো। হাতটা শুকনো করে নিলাম, পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ফাইন চপ করে নেবো। ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে মটর আলু প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। 3টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি মটর। পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা রসুন পেস্ট করে রেখেছি। পেঁয়াজগুলো এরকম সুন্দর করে ফাইন চপ করে কেটে নেবো। এরকম মধ্যিখান দিয়ে ছিঁড়ে ফাইন চপ করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে। কড়াই তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। তেল গরম হয়ে এসছে, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে সুন্দর করে ভেজে নেবো। কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্ট করে রেখেছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে সুন্দর করে ভালো করে ভেজে নেব। আদা পেস্ট দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম আগে, আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মশলাটাকে রেডি করে নেবো। মটর আলু সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। আদা রসুন পেঁয়াজ টমেটো সুন্দর করে কষিয়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনে পেঁয়াজের সুন্দর করে কষিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি, গোল্ডেন কালার চলে আসবে ভাজতে ভাজতে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে,
সবগুলো একসঙ্গে সুন্দর করে ভাজাও হয়ে এসছে। অল্প পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, পেঁয়াজ যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেস্ট পেঁয়াজ মিক্সচারে পেস্ট করে নিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে এলে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলো। জিরে পাউডার ধনে পাউডার অল্প অল্প দিয়ে দেবো। অল্প জিরে পাউডার অল্প ধনে পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম জল রেডি করে রেখেছি, অল্প গরম জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে রেডি করে নেবো। মশলাটা থেকে খুব একটা সুন্দর ফ্লেভার আসছে আদা রসুন পেঁয়াজের। অল্প টক দই দিয়ে দিলাম, টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে দিলাম অল্প, মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো। অল্প কাজু পেস্ট দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে মিশিয়ে নেবো। গ্রেভিটা সুন্দর একটা কালার এসছে। ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু কেটে এখানে রেডি করে রেখেছি। তেল বাটার ঘি জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা চপ রেডি করে রেখেছি সব, উপরে ভালো করে সাজিয়ে নেবো। ঘুগনি আমার রেডি হয়ে গেল। গ্রেভিটা প্রায় আমার রেডি হয়ে এসছে। বয়েল আলু মটর দিয়ে দিলাম, দিয়ে গ্রেভির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হোয়াইট মটর আলু প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে তেঁতুল গুলিয়ে রেখেছি, তেঁতুলের জল অল্প দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঘুগনি আমার প্রায় রেডি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি চটপটে স্টাইলে। ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নামিয়ে নেব।
একদম ড্রাই ড্রাই করে কষিয়ে নিয়েছি। উপর দিয়ে শসা, পেঁয়াজ, গাজর দিয়ে গার্নিশ করে দেবো, লেবু দিয়ে, ধনেপাতা দিয়ে। উপরে আদা জুলিয়ান দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। চটপটি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।